নমস্কার বন্ধুরা। মহাভারত মানেই বীরত্বের লড়াই, কূটনীতি আর সিংহাসনের লড়াই। কিন্তু এই কোলাহলের মাঝেই এমন এক মানুষ ছিলেন যার হাতে অস্ত্র ছিল না, মাথায় মুকুট ছিল না, কিন্তু তার কাছে ছিল এমন এক সম্পদ যা মহারথী ভীষ্ম এবং মহাগুরু দ্রোণের আয়ত্তেও ছিল না। তিনি হলেন মহাত্মা বিদুর। আজ আমরা জানব মহাভারতের সমস্ত রথী মহারথীদের ভিড়ে বিদুর চরিত্রটি কেন আজও অনন্য। নমস্কার, আপনারা দেখছেন শাস্ত্র কি বলে ইউটিউব চ্যানেল। বিদুর ছিলেন কুরু বংশের ভাইদের মধ্যে একজন, কিন্তু অন্য দুই ভাই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর মতো রাজবংশের রক্ত বহন করলেও তিনি ছিলেন এক দাসী পুত্র। সেই সময়ে সামাজিক কাঠামো অনুযায়ী সিংহাসনে বসার তার কোনো অধিকার ছিল না। কিন্তু মজার বিষয় জানেন কি? ভগবান ধর্মরাজ নিজে বিদুর রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। বাকি চরিত্রগুলো যখন নিজেদের ক্ষমতা আর কুল মর্যাদা নিয়ে ব্যস্ত, বিদুর তখন ছিলেন শান্ত, সংযত এবং দূরদর্শী। যেখানে ভীষ্ম প্রতিজ্ঞার জালে এবং দ্রোণাচার্য রাজভক্তির শিকলে বন্দী ছিলেন, বিদুর ছিলেন একমাত্র স্বাধীন কণ্ঠস্বর, যিনি অন্যায়ের মুখে দাঁড়িয়ে সত্য বলার সাহস করেছিলেন। বিদুরের শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে তিনটি বিশেষ দিকে। নির্ভীক সত্যবাদিতা। কুরুসভার ভরা মজলিসে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন ভীষ্ম এবং দ্রোণের মতো মহাবীরেরা মাথা নিচু করে বসেছিলেন। একমাত্র বিদুরই গর্জে উঠে ধৃতরাষ্ট্রকে সতর্ক করেছিলেন যে এই অধর্ম কুরুবংশের ধ্বংসের কারণ হবে। নির্লিপ্ততা। বিদুর জানতেন যে কৌরবরা অন্যায় করছে, কিন্তু তবুও তিনি তার কর্তব্য পালন করেছিলেন। কিন্তু যখনই তার আত্মসম্মানে আঘাত লেগেছে, তিনি অবলীলায় ধনু ও তুনীর ত্যাগ করেছেন। তিনি কোনো পদের মোহে আটকে ছিলেন না। বিদুর নীতি। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, বিদুরের দর্শন আজও আধুনিক ম্যানেজমেন্টের পাঠ্য হতে পারে। তার বিদুর নীতি আমাদের শেখায় প্রকৃত বুদ্ধিমানকে আর মূর্খকে। বিদুর ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র, আর মহাভারতের সবচেয়ে বড় সার্টিফিকেট বিদুরকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। যখন কুরু পাণ্ডবের সন্ধি করতে শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে এসেছিলেন, তিনি দুর্যোধনের রাজকীয় নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিদুরের ভাঙা কুটিরে গিয়ে সাধারণ শাকঅন্ন গ্রহণ করেছিলেন, কারণ বিদুরের ভক্তি আর চরিত্রে কোনো খাদ ছিল না। বাকিরা যখন যুদ্ধের রণকৌশল সাজাতে ব্যস্ত, বিদুর তখন আত্মার শান্তিতে মগ্ন। এমনকি যুদ্ধের ভয়াবহতা এড়াতে তিনি ধৃতরাষ্ট্রকে বারংবার সুপরামর্শ দিয়েছিলেন, যা অন্য কেউ দিতে সাহস করেননি। শেষ পর্যন্ত বিদুর আমাদের এটাই শিখিয়ে যাচ্ছেন যে বংশ পরম্পরা বা পদমর্যাদা কোনো বড় ব্যাপার নয়। মানুষের আসল পরিচয় তার বিবেক আর চরিত্রে। মহাভারতে যদি কেউ প্রকৃত জয়ী হয়ে থাকেন, তবে তিনি হলেন বিদুর। আপনাদের প্রিয় মহাভারত চরিত্র কোনটি? অবশ্যই কমেন্টে জানান। এবং এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেল শাস্ত্র কি বলে কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিও দেখার সুযোগ পায়। ধন্যবাদ।